হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 5 বিন্যাস এবং সমাবেশে এই পর্যন্ত আমরা হচ্ছে 7টা লেকচার নিয়েছি। আজকে হচ্ছে আমরা নতুন একটা লেকচার নিব, 8 নাম্বার লেকচার নিয়ে শুরু করব। তো তোমরা যারা আজকের লেকচারটা করবা, তো অবশ্যই আগের যে 7টা লেকচার আছে অবশ্যই সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা লেকচার কমপ্লিট করে তারপরে এই লেকচারগুলো করার চেষ্টা করবা। তাহলে আশা করি তোমার প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে কভার হয়ে যাবে। তো চলো আজকে আমরা হচ্ছে আজকের লেকচারটা শুরু করব। তো আজকের লেকচার হচ্ছে লেকচার নাম্বার 8। আজকের লেকচার আমার বলা হয়েছে যে পি সংখ্যক জিনিসকে সর্বদা বর্জন করে। আগেরটা আমরা কি করছিলাম? আগেরটা কি ছিল? পি সংখ্যক জিনিস সর্বদা আমি এক জায়গায় রেখে এন সংখ্যক জিনিস এর মধ্যে থেকে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাসটা কেমন হয় বা কতভাবে তুমি সাজাইতে পারো সেটা। মনে করো তোমার কাছে এখানে একটা আছে, মনে করো তুমি 5টা সংখ্যা আছে, এর মধ্যে থেকে তুমি 3টা সংখ্যা নিবা। ধরো তোমার হচ্ছে 6টা সংখ্যা আছে, এর মাঝখানে তুমি কি করতে হবে? 2টা সংখ্যা তোমাকে বাদ দেওয়াই লাগবে, 2টি সংখ্যা বাদ, সংখ্যা বাদ। তাহলে এখন এই 2টা সংখ্যা কি তোমার এখানে চুজ করতে হবে? এন্ড 6টার মাঝখান থেকে তোমার কয়টা নেওয়া লাগবে? 3টি সংখ্যা নেওয়া লাগবে। এর মাঝে তোমার কয়টা সংখ্যা বাদ দিতে হবে? 2টা সংখ্যা বাদ দিতে হবে। তাহলে আমার টোটাল সংখ্যা তাহলে আমার কোন থেকে বাদ যাবে? এই 3 থেকে বাদ যাবে নাকি 6 থেকে বাদ যাবে? অবশ্যই আমার টোটাল সংখ্যা থেকে বাদ যাবে। তাহলে আমি 6 থেকে বাদ দেবো। তাহলে 6 থেকে আমি কয়টা বাদ দিব? 2টা বাদ দিয়ে দিব। তাহলে আমার সংখ্যা এখন থাকলো কয়টা? 4টা। এই 4টার মধ্যে এখন আমি কয়টা সংখ্যা দিয়ে গঠন করবো? 3টা সংখ্যা। এইখানেই তো আমার সমন্বয় করবে, তাই না? তো এই যে সংখ্যাটা গঠন করে এটাকে আমাদের যে বিন্যাসটা হবে সেটাকে, তাহলে আমি এখানে কি বলতে পারতেছি যে আমার n সংখ্যক জিনিস থেকে আমি কি করতে পারি? n সংখ্যক সংখ্যক জিনিস হতে আমি কি করতে পারি? পি সংখ্যক জিনিস বা হচ্ছে আমি এস সংখ্যক জিনিস আমি কি করতে পারি? বাদ দিতে পারি। এস সংখ্যক এন সংখ্যক জিনিস বাদ দিয়ে, বাদ দিয়ে বা বর্জন করে, বা বর্জন করে। তাহলে আমি এই যে এখান থেকে আমি বাদ দিয়ে বা বর্জন করি, তাহলে আমি কতগুলো সংখ্যা থাকবে? সংখ্যা থাকবে এন মাইনাস কত? এস। এন মাইনাস এস। তাহলে এর মধ্যে থেকে আর সংখ্যক জিনিস নিয়ে, আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস। তাহলে দেখো, তাহলে আমি বিন্যাসটা কত পাবা? তাহলে আমি এখান থেকে এস বাদ, তাহলে আমি কি পারমুটেশন, তাহলে কত সংখ্যক নিতেছি আর কতগুলোর মাঝখানে? এন মাইনাস এস বা আছে তুমি যেটাই বলো, এতগুলোর মাঝখানে। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো চলো আমরা এই টপিকের একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, চলো আমাদের ওইটা হচ্ছে আমার কি উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 2 কি বলছে? 10টি বস্তুর একবার ব্যবহার, একবার দুইটি নিয়ে, একবারে কয়টি নিয়ে? দুইটি নিয়ে কতগুলো বিন্যাস এর মধ্যে দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না। তাহলে মনে করো তোমাকে 10টা সংখ্যা আছে, এই সংখ্যার মাঝখানে তোমার যে কোনো 2টা সংখ্যা নেওয়া লাগবে, যে কোনো 2টা বস্তু নেওয়া লাগবে। তাহলে আমি কতগুলোর মাঝখানে? 10টার মাঝখানে। এখন এখানে 10টার মাঝখানে আবার কি বলছে? এই 2টা আবার থাকবে না। তাহলে আমার এখন তাহলে বস্তু কয়টা থাকবে? তাহলে আমার হচ্ছে 10টা বস্তুর মধ্যে তাহলে আমি কি বাদ যাবে কয়টা? 2টি বাদ যাবে। তাহলে আমার টোটাল কয়টা? 8টি বস্তুর মধ্যে কয়টা বস্তু নেওয়া লাগবে? 2টি। তাহলে এখান থেকে আমি যে কোনো 2টা নিব, আর উপরে আমার কয়টা থাকবে? 8টা। এখন তাহলে আমি এখানে কি লিখবো? যে আমি 10টি বস্তুর মধ্যে 2টি বস্তু না থাকলে, না থাকলে এর মধ্যে হতে 2টি
বস্তু নিয়ে বিন্যাস নিয়ে বিন্যাস, তাহলে বিন্যাসটা কত পাবা? সেটা পাবা হচ্ছে 8p2। আমার যে মানটা আসবে এটা হচ্ছে 5 6 এত। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের উদাহরণ নাম্বার 2। তো এটা যদি তোমাদের ক্লিয়ার হয় তো অবশ্যই কমেন্ট করবা। আমরা এর পরবর্তী আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখব, সেটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার কত? লেকচার নাম্বার 9।